গ্রামের পঞ্চায়েতের কাছ থেকে পাওয়া খবরে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অবধি এই খবর পৌঁছায় যে আয়ুষ সমস্ত লোকেদের উপস্থিতিতে কুসুমকে বিয়ে করেছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এক মুহূর্ত অপেক্ষা না করে এবার মালদার উদ্দেশ্যে রওনা হলো শঙ্করকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা চোখের বসে আয়ুষ কোনো রকম কোনো কিছু না চিন্তা ভাবনা করেই যখন কিনা সমস্ত পঞ্চায়েত লোকেদের উপস্থিতির মধ্যে আয়ুষ যখন কিনা কুসুমের সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেয়, এবং ঠিক তার পর মুহূর্তে পঞ্চায়েতের লোকেরা যখন কিনা বলতে থাকে যে এই ছোকরা, তুমি কোথাকার না কোথাকার ছেলে, তোমার সম্পর্কে সেরকম কোনো কিছু জানি না, তুমি সোজা এসে মন্দিরে তুমি আমাদের মেয়ের সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিলে, এবং তুমি কি ভেবেছো এটাকে একটা বিয়ে বলে? তুমি এটাকে বিয়ে বলে মানলেও আমরা কোনো মতে এটাকে বিয়ে বলে মানি না, এবং আমাদের গায়ের মেয়ের বিয়ে হবে আমাদের গায়েরই ছেলের সঙ্গে, এবং সেটা হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। চলে আয় কুসুম, তুই সেখান থেকে উঠে আয়, এবং তোর সঙ্গে এই ছেলেটারই আমরা বিয়ে দেবো। ঠিক সেই সময় যখন কি আয়ুষ বলতে থাকে যে খবরদার, কেউ যদি আর এক পাও এগিয়েছে আমার স্ত্রীর দিকে, তাহলে আমি কিন্তু আর রক্ষে দিব না, এবং তার চোখ আমি উপড়ে নেব যদি কেউ আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে। আজ থেকে ও আমার স্ত্রী, এবং ওর সমস্ত দায়িত্ব কর্তব্য আমার, এবং অগ্নিসাক্ষী করে আমি ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, এবং আজকে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে, এবং এই বিয়ে ভাঙার সাহস ঠিক কার আছে সেটা আমিও দেখতে চাই। ঠিক সেই সময় গ্রামের লোকেরা যখন কিনা এক পর্যায়ে উত্তেজিত হয়ে যায়, এবং ঠিক তারপর মুহূর্তে যখন কিনা শঙ্করকে পঞ্চায়েতের লোকেরা হঠাৎ করেই ফোন করে এবং বলতে থাকে যে শঙ্করদা, তোমার মেয়ে কত ওটা নির্লজ্জ, বেহায়া এবং বেলেল্লা হলে একটা পরপুরুষের সঙ্গে ফুষ্টি নষ্টি করে ও রীতিমতো কাউকে কোনো কিছু না জানিয়ে আমাদের সমস্ত লোকেদের উপস্থিতির মধ্যে ও কী করে এবার ওই ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় বলো তো? তোমার মেয়ের কি লজ্জা শরম বলে সমস্ত কিছু খেয়ে ফেলেছে নাকি বলো তো? লজ্জা শরম মাথা খেয়ে ফেলেছে ও কলকাতা যাওয়ার পর নাকি? এর জন্য কি তোমার মেয়ের দুবার বিয়ে ভেঙেছে বলো তো? কী সমস্ত কিছু চলছে শঙ্কর কথা? ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আমি তো কিছুই বুঝতে পারছি না, কুসুমের হঠাৎ করে বিয়ে কী করে হয়ে যেতে পারে, এবং এই সম্পর্কে তো আমার কোনো রকম কোনো ধারণা নেই। হ্যাঁ, কুসুমের বিয়ের কথা চলছিল, কিন্তু তাই বলে কুসুমের যে আজই বিয়ে সেটা তো আমার জানা ছিল না, এবং কুসুম যদি কোনো রকম এরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে থাকে তাহলে আমি কুসুমকে কোনো মতেই ক্ষমা করবো না। ঠিক সেই সময় যখন কিনা শঙ্কর ছুটতে ছুটতে এক পর্যায়ে মীনাক্ষী কাছে এসে পড়ে, এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার শঙ্করদা, তোমাকে এতটা উত্তেজিত কেন লাগছে দেখি বলো তো? কী হয়েছে দেখি, তোমার মেয়ে আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নাকি সেই মালদাতে বলো তো? ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো আমাকে কথা বলতে থাকে, ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আগে কর্তামা আমাকে যত শীঘ্রই সম্ভব মালদা যেতে হবে, কারণ ওখানে নাকি কুসুম একটা কি অঘটন ঘটিয়ে ফেলেছে। কুসুমের নাকি হঠাৎ করে বিয়ে হয়ে গিয়েছে, এবং সেই রাজমিস্ত্রির সঙ্গেই নাকি কুসুমের বিয়ে হয়েছে, এবং এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। কোথায় কিনা ওর ঠাম্মি আমাকে বলেছিল যে ওর সবে মাত্র নাকি কথা চলছে, এবং ওই রাজমিস্ত্রির সঙ্গে আজই ওর বিয়ে হয়ে গেল, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। কী হয়েছে সেখানে আমি না গিয়ে তো বুঝতেও পারবো না, আমার একবার সেখানে যেতে হবে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই রাজমিস্ত্রির সঙ্গে কুসুমের বিয়ে হয়েছে এই খবর শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি হাইপার হয়ে যায়, এবং বলতে থাকে যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, আমাকেও একবার চন্দননগর থেকে মালদা যেতে হবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন।